Todas idas a todas on the back road. Baby, I'm a bad boy in the back road. তো গাইস রিসেন্টলি টিকটক ট্রেন্ডের মধ্যে কিন্তু এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল। তো গাইস আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুবই সহজে শর্টকাটে ক্যাপকাট অ্যাপটা দিয়ে তোমরা এরকম একটা ভিডিও এডিট করতে পারো। তো গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলটিকে অল করে দাও। তো গাইস চলো মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস আমরা প্রথমত একটা ওভারলি ভিডিও ডাউনলোড করে নেব। ইতিমধ্যে আমার ফোনের স্ক্রিনে তোমরা যে ভিডিওটি দেখতেছো সেই ভিডিওটি আমাদের প্রথমত ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। গাইস এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেব। দেন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে ওভারলি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেব। ওকে গাইস এই ভিডিওটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও এবং আমার মতো সেমভাবে এভাবে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নিও। দেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও লেয়ারটিতে ক্লিক করবা। তারপর এখানে দেখতে পারবে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেওয়া থাকবে, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবা। তো গাইস এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে ভিডিও থেকে সাউন্ডই আলাদা হয়ে যাবে। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ভিডিও ওভারলিটি যতটুকু রয়েছে ততটুকু রেখে বাকি অংশটুকু আমরা ডিলিট করে দেব। ক্লিক করব। দেন এখানে দেখতে পারবো স্লাইড বলে একটা অপশন দেওয়া আছে, স্লাইড। আমরা স্লাইডে ক্লিক করব। দেন আমরা একটু এদিকে আসার পর এখানে দেখতে পারবো ডিলিট বলে একটা অপশন দেওয়া আছে, আমরা ডিলিটে ক্লিক করে দেব। দেন এটা ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেন এখন আমাদের যেটা করতে হবে আমাদের গ্যালারি থেকে আমাদের যে কোনো ফটো 6টি অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকন বলে একটা অপশন দেওয়া থাকবে, আমরা প্লাস আইকনেতে ক্লিক করব। দেন আমাদের গ্যালারি থেকে আমাদের যে কোনো পছন্দের মতো 6টি ফটো এখানে অ্যাড করে নেব। ওকে গাইস তো আমি এখানে 6টি ফটো এখানে অ্যাড করে দিয়েছি। তারপর গাইস আমরা এখানে সাউন্ড লেয়ারটিতে ক্লিক করব। দেন ক্লিক করে আমরা এখানে দিকে আসার পর এখানে দেখতে পারবো ম্যাচ কাট বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা ম্যাচ কাটে ক্লিক করব। দেন এখানে অটো জেনারেট বলে একটা অপশন দেওয়া থাকবে, আমরা অটো জেনারেটে ক্লিক করে দেব। তাহলে অটোমেটিকলি এখানে বিটগুলো অ্যাড হয়ে যাবে, আমাদের সাউন্ডে যতটুকু বিট রয়েছে ততটুকু বিট এখানে অ্যাড হয়ে যাবে। তো গাইস দেখো এখানে কিন্তু অটোমেটিকলি বিটগুলো অ্যাড হয়ে গেছে। তারপর এখানে একটা দেখতে পারবো টিকমার বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা টিকমার করে দেবো। দেন এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পিক এখানে ছোট করে এই 3 নাম্বার বিট পর্যন্ত রাখবো, যেমন 1.4 সেকেন্ড, মানে 1.4 সেকেন্ড। সেকেন্ডটা তোমরা এখানে দেখতে পারবে, দেখো একদম কর্নারে পিকের কর্নারে দেখা যাচ্ছে 1.4 সেকেন্ড। তো তোমরা এভাবে তোমাদের 6টি পিক তোমরা 1.4 সেকেন্ড করে দিও। ওকে, তো আমি সবগুলোই করে দিয়েছি 1.4 সেকেন্ড। তো গাইস এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন একটু ব্যাক করব। দেন একটু এদিকে আসার পর এখানে দেখতে পারবো ফরম্যাট বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা ফরম্যাটে ক্লিক করব। দেন এখানে 69 বলে একটা অপশন দেওয়া থাকবে, তো আমরা এটাকে ক্লিক করে দেব। ক্লিক করে আমাদের ওভারলিটা প্রথমত এটাকে এভাবে বাঁকা করে আমরা এভাবে ফুল স্ক্রিন করে দেব। ওকে, দেন আমাদের প্রত্যেকটা পিক ওভারলিটার মতো সেমভাবে এভাবে বাঁকা করে ফুল স্ক্রিন করে দেব। ওকে, তো আমি 6টি পিকই এভাবে বাঁকা করে ফুল স্ক্রিন করে দিয়েছি। ওকে, ঠিক আছে, এভাবে আমি সবগুলো পিকই ফুল স্ক্রিন করে দেব বাঁকা করে। তোমরাও সেমভাবে এভাবে বাঁকা করে দেবে। ওকে গাইস, তো গাইস এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 6টি পিকের মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য আমরা পিকের লেয়ারেতে ক্লিক করব। দেন এখানে দেখতে পারবো অ্যানিমেশন বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখানে কম্বো বলে একটা অপশন দেওয়া থাকবে, আমরা কম্বোতে ক্লিক করব। দেন এখানে দেখতে পারবো একটা অ্যানিমেশন নাম দেওয়া আছে পেন্ডুলাম 1, তো আমরা পেন্ডুলাম 1-এতে ক্লিক করে দেবো। দেন দ্বিতীয় পিকটা তো পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দেবো। তৃতীয় পিকটা তো পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে দেবো। চতুর্থ পিকটা তো পেন্ডুলাম 1 অ্যানিমেশন অ্যাড করে দেবো। সবগুলো পিকের মধ্যেই পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে দেবো। ওকে, দেন আমরা সবগুলোতে অ্যাপ্লাই হওয়ার পর আমরা টিকমার্ক করে দেবো। দেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য গাইস দেখো প্রত্যেকটা পিকের মাঝখানে কিন্তু একটা মাইনাস হোয়াইট চিহ্ন বলে একটা অপশন দেওয়া আছে, তো আমরা এই
মাইনাস অপশনটাতে ক্লিক করব। দেন এখানে কি দেখতে পারবো ক্যামেরা বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা ক্যামেরাতে ক্লিক করব। তো গাইস তারপর দেখতে পারবো এখানে পুল ইন বলে একটা অপশন দেওয়া হচ্ছে, আমরা পুল ইনেতে ক্লিক করে দেব এবং এটার রেজলিউশন আমরা রাখবো 3 সেকেন্ড। ওকে, 3 সেকেন্ড লিখে এখানে অ্যাপ্লাই টু অল, মানে সবগুলোতে অ্যাড হয়ে যাবে। অ্যাপ্লাই টু অলেতে ক্লিক করে আমরা টিক মার্ক করে দেবো। ওকে, সবগুলোতে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সবগুলোতে গাইস অ্যাড হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা হোয়াইট ফ্লাশ একটা এখানে অ্যাড করব। তো আমাদের প্রত্যেকটা পিকের একটু নিচে দেখো এখানে একটা ফুল স্টপ দেওয়া আছে, হলুদ যে বিটটা ফুল স্টপ আমাদের প্রত্যেকটা পিকের মাঝখানে কিন্তু একটি করে দেওয়া আছে। তো আমার সবগুলোতে আমরা হোয়াইট ফ্লাশ অ্যাড করে দেব। তো অ্যাড করার জন্য আমরা ওভারলিতে ক্লিক করব, দেন এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করব, তারপর এখানে দেখতে পারবো স্টক ভিডিওসে ক্লিক করব। দেন এখান থেকে একটা হোয়াইট ব্যানার এখানে অ্যাড করে নেব, দেন এটাকে ফুল স্ক্রিন করে দেব। তারপর আমরা এটাকে স্প্লাইসে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো ওভারলি বলে একটা অপশন হচ্ছে, ওভারলিতে ক্লিক করব, দেন টিকমার্ক করে দেব। তো আমরা এটাকে ছোট করে এভাবে 5 সেকেন্ড রাখবো। 5 সেকেন্ড রেখে আমরা অ্যানিমেশনতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আউট অ্যানিমেশনতে ক্লিক করব, দেন একে ফেড আউট করে দেব। ওকে, তো এইভাবে এই সবগুলো আমরা কপি করে নেব, 5টি কপি করে নেব, 1 2 3 4 5। তো সবগুলো আমরা কপি করার পর আমাদের প্রত্যেকটা পিকের মাঝখানে এই হোয়াইট ফ্লাশটা আমরা অ্যাপ্লাই করে দেব। ওকে, অলরাইট গাইস, তো গাইস দেখো এখানে কিন্তু সবগুলোতে আমরা হোয়াইট ফ্লাশ আইকনটা মানে ফ্লাশটা বসে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। ওকে, তারপর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই কর্নারেতে ফ্রেম রেট 30 রেখে রেজলিউশন ফুল করে এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। প্রথমত আমরা এটা এক্সপোর্ট করে নেব, দেন এটা আবারও এখানে অ্যাড করে সোজা করে এক্সপোর্ট করে। আমরা কিন্তু এটা বাঁকা করে এক্সপোর্ট করতেছি, মানে আমরা বাঁকা করে এক্সপোর্ট করতেছি, বাট আমরা এটাকে আবার সোজা করে এক্সপোর্ট করব। ওকে গেস, এটা এক্সপোর্ট হওয়ার পর আমরা ডান ক্লিক করে দেবো, দেন আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা ইতিমধ্যে যে ভিডিওটি এডিট করে সেভ করে নিয়েছিলাম সেই ভিডিওটি এখানে আমরা অ্যাড করে নিয়েছি। তো এই ভিডিওটি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আবারও ফরম্যাটে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো 916 বলে একটা অপশন দেওয়া আছে, আমরা 916-এ ক্লিক করব। দেন এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এভাবে সোজা করে দেব, সোজা করে এটাকে আমাদের ফুল স্ক্রিন করে দেব। ওকে গাইস, হয়ে গেল। তো এটাকে এখন সেভ করে নিলে হবে। তো গাইস, আজকে ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো বা আগেও দেখো, এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকে বেলটিকে অল করে দাও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমাদের জন্য নতুন ভালো ভালো আরও ভিডিও নিয়ে।